হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাবাই খুশি ব্লগ। তো আজকে বন্ধুরা আমি নিয়ে আইছি রুই মাছ সর্ষে দিয়া রেসিপি। তো এই রেসিপিটা করার লিগে দেখো আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিছি, আর তেলটাও আমার গরম হইয়া উঠছে। আর এখন আমি দেখো এটার মধ্যে মাছটি দিয়া দিই। আর মাছটি আমি আগের থেকে ধুইয়া নুন হলুদ মাখিয়ে রাখছিলাম। এখন আমি এটি একটা একটা করিয়া সবটি মাছ ভাজিয়া নিমু। তো দেখো আমি যতটি আর কি মাছ প্যানের মধ্যে জাগাইব আমি অতটি মাছ এখন ভাজবো। তো এই দেখো আমি সবটি মাছ একে একে দিয়া দিছি। এখন এটি এক পাশ হইলে তখন আমি আর এক পাশ উল্টাইয়া দিমু। তো এই দেখো বন্ধুরা আমার এক সাইড মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি আর এক সাইডটা উল্টাইয়া দিয়া। আর দেখো প্রত্যেকটা মাছ কি সুন্দরভাবে ভাজা হওয়ার, একটা ভাঙছে না মাছ, আর সবটি সুন্দরভাবে উঠিয়ে। আর তো এই দেখো আমি এক সাইড উল্টাইয়া দিছি। আর এখন আমি মাছটা একটু লাল লাল করিয়া ভাজিয়া নিমু, যেহেতু শস্য দিয়ে রানমু। মাছটা একটু লাল লাল করিয়া ভাজলে দেখতেও সুন্দর লাগবে, খাইতেও টেস্ট হয়। তো এই দেখো আমি এক সাইডে মাছটি ভাজা হয়ে গেছে, আমি এটি উল্টে দিয়া আর এক সাইডে আমি কাঁচা মাছ যেটি রয়েছে এটি আমি দিয়া দিছি। এখন আমি এটির আর একটু লাল লাল করিয়া ভাজিয়া এটি উঠাই লিমু। তো এই দেখো আমার মাছটি ভাজা হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়া দিলাম কালো জিরা ফোড়ন, আর দিয়া দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি দিয়া এখন আমি একটু সেনির সাহায্যে এটারে ভালোটিকে নাড়াইয়া নিমু। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে পরে তখন আমি এটার মধ্যে দিয়া দিমু শস্য পেস্ট করিয়া আমি রাখছি মিক্সিতে। তো শস্যটা আমি এটার মধ্যে দিয়া দিমু। তো এই দেখো বন্ধুরা আমি শস্যটা এখন দিয়া এটার মধ্যে দিয়া আমি শস্যর বাটিটাও ভালো থেকে ধুইয়া এটার মধ্যে জলটা অ্যাড করিয়া দিমু। তো এই দেখো বন্ধুরা আমি শস্যটা দিয়া দিছি। এখন এই দেখো আমি বাটিটাও ধুইয়া জলটাও দিয়া দিলাম। এখন আমি এটার মধ্যে দিয়া দিমু 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়া দিমু 1 চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়া দিমু স্বাদ মতো লবণ। দিয়া আমি মশলাটারে ভালো থেকে কষাইয়া নিব। দেখো বন্ধুরা মশলাটা দেওয়ার পরে কালারটাও খুব সুন্দর আইছে মশলাটার থেকে। আর এখন আমি মশলাটারে ভালো থেকে কষানোর পরে তারপরে আমি এটার মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করবো। তো এই দেখো আমি চিনি দিয়া ভালো থেকে আর কি মশলাটা ভাজা করিয়া লিয়া। আর এই দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা মানে মাঝখান দিয়ে ছিঁড়িয়া নিছি। এই কাঁচা লঙ্কাটাও আমি এটার মধ্যে দিয়া ভালো থেকে নাড়াইয়া নিয়া। আর সাইডের দিকে বন্ধুরা আমি অন্য চুলাতে ভাতও বসাই দিছি। তো এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খাইতে খুব ভালো লাগে, যার কারণে সাইডের দিকে ভাতও বসাই দিছি। আর এই দেখো আমি 2টা ছোটো সাইজের টমেটো নিয়ে নিছি, আর টমেটোটা আমি এরকম লম্বা লম্বা করে কাটিয়ে নিছি। আর এটির ভিতরে যা বিচিটি আসলো এটি সব আমি ফালাইয়া দিছি। ফালাইয়া আমি এটার মধ্যে দিছি। দিয়া এই দেখো আমি তরকারিটার মধ্যে আবার দিয়া দিলাম। দিয়া আমি টমেটোটারেও ভালো থেকে ভাজা করিয়া নিয়ে। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে রাখছি 10 মিনিটের মতো, যাতে টমেটোটা সিদ্ধ হয়। আর এই দেখো আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলিয়া আবারও একটু নাড়াইয়া দিমু টমেটোটারে। এখন আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে আইছে। এখন আমি এটার মধ্যে দিয়া দিমু এই যে জলের লিগে জলটা পরিমাণ মতো বুঝিয়ে আমি এটার মধ্যে অ্যাড করি। আর তো এই দেখো আমি চেনিটার মধ্যে মশলাটা লাগিয়ে রয়েছে, এর লিগে আমি চেনিটাও ধুইয়া আমি জলটা দিয়া দিছি। হ্যাঁ, আর এখন এটার মধ্যে জলটা যখন ফুটিয়ে উঠবো তখন আমি এটার মধ্যে মাছটা দিমু। তো বন্ধুরা এই দেখো আমার জলটা ফুটিয়ে উঠছে। এখন আমি এই যে লাল লাল করে ভাজিয়া রাখা মাছটি এটি সব দিয়া দিমু। সব মাছ দিতাম না, বুঝিয়া দিমু, আর বাকিটি আমি অন্য রেসিপির লিগে রাখি দিমু। তো এই দেখো আমি মাছটি দিয়া দিছি। দিয়া আমি এখন এটা মাছটারও ঝোলের মধ্যে একটু করিয়া দিয়া ঢুকাইয়া দিয়া, যাতে মাছটার ভিতরে মশলা ঝোল সব কিছুই আর কি ঢুকে, মাছটা খাইতেও যাতে টেস্ট হয়। তো এখন দেখো আমি একটা ধনিয়া পাতা আটি নিয়ে এটা কুচি কুচি করিয়া কাটিয়া নিছি। এটাও আমি ভালো থেকে তরকারির মধ্যে দিয়া দিলাম। এখন দিয়া আমি ঝোলটার আবারও একটু সময় ফুটাইয়া নিমু। একটু সময় ফুটাইলেই আমার তরকারিটা একদম রেডি হয়ে যাব। তো বন্ধুরা দেখো দেখতেও কত সুন্দর লাগে, আর এটা খাইতেও খুব স্বাদ হয়েছে। আপনারা একবার ঘরে ট্রাই করিয়া দেখবা। আর এই দেখো আমার ঝোলটাও ফুটিয়ে উঠছে। এখন আমি এটা নামাইয়া নিমু। আর এই দেখো বন্ধুরা আমার রুই মাছ শস্য দিয়া রেসিপিটা একদম রেডি। দেখতেও কত সুন্দর লাগে। আর আপনারা প্লিজ একবার ঘরে ট্রাই করবা। আর আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবা, যাতে করে আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায়।